সিলেটের শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার শরীফে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। হামলাকারীরা মাজারের খাদিমদের দান সদকা সংগ্রহের বৈঠকখানা সহ অফিসে ভাঙচুর চালায়। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে মাজারে জিকির ও দোয়া চলাকালে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনার রশিদ চৌধুরী জানান, সোমবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত মাজারে হামলা চালায়। তখন মাজারে ওরস চলছিল। দুর্বৃত্তরা মাজারে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্বৃত্তদের আটকাতে গেলে পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত হন। এই ঘটনায় কারা জড়িত তা এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি, তবে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, গত শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় মানুষ জমায়েত হয়ে শাহপরানের মাজারে প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভে তারা মাজারে গান বাজনা, নাচ, গাঁজা সেবন নিষিদ্ধের দাবি জানায়। তাদের দাবির মুখে শাহপরান মাজারের বার্ষিক ওরস মাহফিল ও সাপ্তাহিক জলসায় ৭০০ বছরের বেশি সময় ধরে চলে আসা প্রথার নিষেধাজ্ঞা দেন মাজারের খাদেম সৈয়দ কাবুল আহমেদ। এই পরিস্থিতিতে গত ৮ তারিখ থেকে শুরু হয় হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের ওরস। গতরাত ওরস শরীফের শেষ রাত ছিল। ফজরের নামাজের পর মোনাজাতের মাধ্যমে ওরসের কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল। প্রতি বছর নিয়ম অনুযায়ী ৪, ৫ ও ৬ রবিউল আওয়াল ৩ দিন ব্যাপী ওরসের আয়োজন করে থাকে মাজার কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে প্রথম দিন খতমে কোরআন, দোয়া ও জিকির আজকার এবং মিলাদ মাহফিল। দ্বিতীয় দিন গ্লাব চড়ানো, গরু জবেহ, সারা রাত জিকির আজকার ও মিলাদ মাহফিল এবং ভোর ৪টা ফাতিহা পাঠ। শেষ দিন বাদ ফজর আখিরি মোনাজাতের পর নেওয়াজ বিতরণ করা হয়। প্রসঙ্গত, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই ছিলেন সরওয়ার্দিয়া এবং জালালিয়া বংশের একজন সুফি সাধক। বলা হয়ে থাকে, ইয়েমেনের হাদরামুতে জন্মগ্রহণকারী হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই ছিলেন হযরত শাহজালালের বোনের ছেলে। তিনি তার মামা শাহজালালের সাথে ভারতবর্ষে আসেন এবং ১৩০৩ সালে শাহজালালের নেতৃত্বে সিলেট অভিযানে অংশ নেন। সিলেট বিজয়ের পর হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই সিলেট শহর থেকে ৭ কিলোমিটার দূরে দক্ষিণগড় পরগনার খাদিমনগরে খানকা স্থাপন করে সুফি মতবাদ ভিত্তিক আধ্যাত্মিক চর্চা শুরু করেন। সিলেট অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা ও ইসলামের প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।